গাইজ, আমি যদি তোমাদের বলি আমি রান্না করতে পারি তাহলে তো তোমরা মোটেই বিশ্বাস করবে না, কিন্তু আজকে আমি তোমাদের ধারণা ভুল প্রমাণ করে ছাড়বো। আজকে আমি রান্না করতে যাব, আর রান্না করতে গিয়ে আমার সাথে এমন কি হলো যে আমার চোখ দিয়ে গল গল করে পানি বাইর হয়ে যাচ্ছিল। তো রান্নাটা যদি করতে যাই তাহলে আমাদের সবার আগে ভাবতে হবে আমি রান্নাটা করব কি। তো আসলে আমি কি রান্না করতেছি এটা যদি তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবা। তো শুরুতেই আটা নিয়ে তার ভিতরে পানি দিয়ে দেই এবং তারপরে পরিমাণ মতো লবণ এবং গুঁড়া দুধ দিয়ে দেই। আর এটার টেস্ট আসলে কেমন হবে ওইটা আমি নিজেই বুঝতে পারতেছি না। তো তারপরে আটাগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে থাকি এবং পাকনামি করে এর ভিতর সয়াবিন তেল দিয়ে আরো একবার মাখাতে থাকি। মাখানো শেষে এটাকে এক পাশে রেখে দেই এবং শুরু করে দেই সবজি রান্না করার পালা। তো এখানে তোমরা দেখতেই পারতেছো আমি রান্না করার জন্য কি কি নিয়েছি। আলুগুলাকে কেটে নিয়ে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখন ধোয়া আলুগুলোকে আরো ছোট ছোট টুকরো করে নিচ্ছি এবং তারপরে এর ভিতরে বেগুন এবং পটলকে টুকরা টুকরা করে দিয়ে দিচ্ছি। এখন তোমরা হয়তো ভাবতে পারো এটা আবার কেমন রান্না, আসলে আমি প্রফেশনাল রাঁধুনি না, তাই তো এমন উল্টাপাল্টা ভাবে রান্না করতেছি। এখন কাটা আলু, বেগুন এবং পটলগুলোকে আবারও একবার ধুয়ে নিচ্ছি। তারপরে এখানে পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি এবং এই পেঁয়াজ কাটার সময় আমার মুখের অবস্থা হয়ে যায় এমন, তোমরা দেখে আবার মনে করো না আমি ছেঁকা খাইছি। তো তারপরে মরিচ কেটে নিচ্ছি। তারপরে চুলায় ডেকচি দিয়ে তার ভিতরে তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে এর ভিতরে কুচি করা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। তারপরে পেঁয়াজগুলোর রং লাল হওয়া পর্যন্ত নাড়াতে থাকি এবং তারপরে এর ভিতর দিয়ে দেই কেটে রাখা সবজিগুলোকে এবং তারপরে পরিমাণ মতো লবণ দেওয়ার পরে বাটা মশলাগুলোকে এক এক করে এর ভিতরে দিয়ে দিতে থাকি। তারপরে মরিচের গুঁড়া দেওয়ার পরে হলুদ দিয়ে দেই এবং তার কিছুক্ষণ পরে পানি দিয়ে দেই এর ভিতরে। পানি দেওয়া শেষে এটাকে ঢেকে দিয়ে আমরা চলে যাই লুচিগুলাকে বেলার জন্য। লুচিগুলাকে বেলে এক এক করে এগুলাকে ভাজা শুরু করে দেই। আর হ্যাঁ, আজকে আমরা লুচি এবং সবজি রান্না করতেছি। তো তারপরে ধীরে ধীরে সব লুচিগুলাকে ভাজতে শুরু করি। আর হ্যাঁ, তোমরা যারা যারা আমার মতো ভিডিও এডিট করতে যাচ্ছ তাদের জন্য আমি একটা টিউটোরিয়াল মেক করতেছি। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে টিউটোরিয়ালটা দেখে আমার মতো প্রফেশনাল ভিডিও এডিট করতে পারো। তারপরে লুচিগুলাকে ভাজা শেষ হয়ে যায় এবং সবজিটাকেও রান্না করা হয়ে যায়। তো এখন পালা এগুলোকে টেস্ট করার। না, সত্যি বলতে এটা টেস্ট যথেষ্ট ভালো হয়েছে আর এটা খাওয়া যায়।